নমস্কার, কেমন আছেন সবাই? সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমার আরেকটা নতুন ভিডিওতে। দিনটি ছিল 12ই আগস্ট। আমাদের একদম অনেক সকালবেলায় ফ্লাইট, সকাল 7:30টায় আমাদের ফ্লাইট ব্যাঙ্গালোরের। তার জন্য বসে আছি এয়ারপোর্টে আদির বাবা আর আমি। আদির বাবা আর আমি দুজনে ব্যাঙ্গালোর যাচ্ছি। হঠাৎ ওর বাবার শরীরটা একটু অসুবিধা হচ্ছিল, প্রচণ্ড রকম মাথা যন্ত্রণা 4-5 দিন ধরে। সে এক অন্য ধরনের মাথা যন্ত্রণা হচ্ছে। তো সবার সাথে আলোচনা করলাম, সবাই বললে একবারে ব্যাঙ্গালোর নিয়ে যাওয়াই ভালো। তো সে মতো বেরিয়ে গেছি ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে, ছেলে দুটোকে দিদির কাছে মায়ের কাছে রেখে। আর যতই টেনশন থাকুক, আমাকে সবসময় শক্ত থাকতেই হয়, কারণ আমাদের পরিবারে এমন কেউ নেই যে পরিবারটাকে শক্ত করে ধরে রাখবে বা অন্য কিছু। তো তার জন্য শক্ত থাকতেই হয়। মূলত আমাকেই, যে কোনো ব্যাপারে আমাকে ভেঙে পড়লে হয় না, কারণ এই পরিবারটাকে ধরে রাখার দায়িত্ব সম্পূর্ণই আমার। তো এই সমস্ত কিছু করে টোরে বসে পড়েছি প্লেনে। লাগেজ আমাদের নেই, মানে আমরা ডাইরেক্ট একটা হ্যান্ড লাগেজ শুধু নিয়ে এসেছি, আর বাবার একটা পিঠ ব্যাগ, আমার একটা হাতের একটা ব্যাগ আর কি, ভ্যানিটি ব্যাগ, আর কোনো কিছুই নয়। মোটামুটি ইচ্ছে আছে তো 2-3 দিনের মধ্যে ফিরে আসার। এখন দেখি ওখানে কতদূর কি হয় আর কি, সেই মতোই আসার ব্যবস্থা করতে হবে। দুবাই যাওয়াটাও পিছিয়ে গেল এই কারণের জন্য, কারণ আগে ওর বাবাকে সুস্থ করব, আগে দেখি ডাক্তার কি বলে, তার উপর নির্ভর করবে কবে আমরা দুবাইতে বেরোবো। আর বাইরেটা দেখুন কত সুন্দর লাগছে, সৃষ্টিকর্তা কত সুন্দরভাবে বানিয়েছে না? এই দেখুন প্লেন থেকে ব্যাঙ্গালোর শহরটা। খানিকক্ষণের মধ্যেই আমরা নেমে পড়ব, ওখান থেকে গাড়ি চলে আসবে। তারপর সেই গাড়িতে একদম ডাইরেক্ট যে হসপিটালে আমাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, আজকে 1:30টার অ্যাপয়েন্টমেন্ট আগের থেকেই নেওয়া আছে, সেখানে একদম চলে যাব। তারপর থাকার কোথায় থাকবো না থাকবো সেটা পরের ব্যাপার, আগে ডাইরেক্ট এখান থেকে হসপিটালেই যাব। লাগেজের কোনো ব্যাপার নেই, কারণ ওই বললাম হাতে একটা ছোট্ট ট্রলি আর একটা পিঠ ব্যাগ, আর আমাদের কোনো লাগেজই নেই। এই নেমে পড়েছি ব্যাঙ্গালোর, আর আমাদের কোথাও তো ওয়েট করতে হয়নি, ডাইরেক্ট আমরা বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে কোনো কিছু একটা খেয়ে তারপর গাড়িতে বসবো, কারণ হসপিটালে গেলে ওখানে অনেক ফর্মালিটি থাকে না, কখন কি খাওয়া হবে না হবে। আর ওই বলে না যে আমাদের শরীরটাও ঠিক গাড়ির মতোই, যেমন পেট্রোল না দিলে চলে না, তেমনি শত মন খারাপের মধ্যে তাও খেয়ে নিতে হয়, কারণ সুস্থ আমাকেও থাকতে হবে আর আমার পরিবারটাকে আমার সুস্থ রাখতে হবে, এটাই আমার দায়িত্ব। বেশ সুন্দর ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা। গাড়িও চলে এসছে, আমরা বেরিয়েও পড়েছি। আমাদের বলল ড্রাইভার ঘন্টা 1.5 লাগবে। ওর বাবাকে আমি বললাম তুমিও জিপিআরএসটা অন করে দেখতে থাকো, কারণ একটা বলে না নিজেদের সেফটিটাও কিন্তু একটা বড় একটা ইস্যু হয়ে যায়, কারণ আমরা একটা অন্য রাজ্যে এসেছি, অন্য জায়গাতে, অন্য ভাষাভাষীর লোক, তো নিজেদেরকে সতর্ক থাকাটা অনেকটা জরুরি। তার জন্য আমার বাবাকে বললাম জিপিআরএসটা অন করে নাও। আর আমার বেশ একটু ভয় ভয় লাগছিল, এয়ারপোর্টের চারিদিকটা তো ভালো ঠিকঠাকই ছিল, কিন্তু ব্যাঙ্গালোর যে এয়ারপোর্টটা না একদম সিটির বাইরে, মানে পুরো আউট অফ সিটি। তো এয়ারপোর্টের বাইরে দেখলাম বেশ সুন্দর সাজানো গোছানো, তারপর থেকে একটা বেশ কেমন একটা ফাঁকা এরিয়া দিয়ে আমাদের নিয়ে গেল, বলল এখানে নতুন হাইওয়ে তৈরি হচ্ছে, আরেকটা অন্যদিকে রাস্তা আছে, সেটা দিয়ে গেলে অন্তত 13-14 কিলোমিটার বেশি পড়বে, তার জন্য উনি আমাদের দিক দিয়ে নিয়ে যাচ্ছে। তো এই যে এই রাস্তাটা দেখছেন, এই রাস্তা পর্যন্ত ঠিকঠাক, এরপরে যে রাস্তাটা দিয়ে আমরা গেছিলাম খুব মানে অন্যরকম গ্রামের মধ্যে দিয়ে, তো তার জন্য বাবাকে বলেছিলাম তুমি জিপিআরএসটা অন করে নাও। আমরা চলে এসেছি হসপিটালে। হসপিটালটা অনেক বড়, অ্যাস্টার হসপিটাল। দুবাইতেও না এই হসপিটাল আছে, অ্যাস্টারের অনেক ব্রাঞ্চ, মানে মেডিকেল শপ টপ সব কিছু আছে দুবাইতে। এর অনেক অনেক বড় হসপিটাল, যেহেতু অনেক রিসেপশন আছে, তো তার মধ্যে আমরা যেখানে দেখাবো সেই রিসেপশনে এসে আমরা বসেছি। সমস্ত কিছু কাগজপত্র সব কিছু দেওয়া হচ্ছে, ওর বাবার আধার কার্ড, ভোটার আইডি যা যা লাগবে সেগুলো দিয়ে আগে আমরা এখানে ফাইলটা ওপেন করে নেব। তো আমাদের ফাইল নেওয়া হয়ে গেছে, আর এখানে একটা দাদার মারফতে আমরা এসেছি ডাক্তার দেখাতে। আপনারা চাইলে যারা পারেন তারা একারাও আসতে পারেন,
কিন্তু একটু চেনা জানা থাকলে ভালো হয়, কি তাহলে সুবিধাটা হয় আর কি। তো আমি ওই দাদার নাম্বার আপনাদেরকে দিয়ে দেবো আমার ভিডিওর উপরে, কেউ লাগলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। উনি ঠিকঠাক মতো ডাক্তার দেখিয়ে কোথায় কি থাকবেন, মানে যার যেমন সাধ্য সে মতো উনি থাকার জায়গার ব্যবস্থা সবই করে দেন। উনি পরিবার নিয়ে ব্যাঙ্গালোরেই থাকেন। তো আমাদের আজকের মতো ডাক্তার দেখানো হয়ে গিয়ে আমরা চলে এসেছি রুম নিয়ে একটা হোটেলেই আমরা আছি। তো আমাকে একটু হাসতে দেখছেন, কারণ কি সারাদিনের টেনশন একটু দূর হয়েছে। কারণ ডাক্তার যতটা বললো, আজকে ডাক্তার শুধু দেখালাম, ডাক্তার এরা তো খুব বড় মাপের ডাক্তার না, তো দেখেই বললো তেমন ভয়ের কিছু নেই। তো উনি এমআরআই দিয়েছেন করতে। তো এমআরআই আমরা আগের দিনই করতে দিয়ে চলে এসেছি। রাত্রে দেখলেন না, হেঁটে আমরা যখন যাচ্ছিলাম এমআরআই করতে দেওয়া হয়ে গেছে। তো এটা ছিল পরের দিন সকালবেলায় আমরা বেরিয়ে গেছি। আজকে আমাদের এমআরআই রিপোর্ট দেবে এবং ওর বাবার পুরো ফুল বডি চেক আপ করাবো, সেগুলো সমস্ত করানোর জন্য আমরা যাচ্ছি। প্রতি বছর কলকাতার থেকে করানো হয়, কিন্তু এবার যখন ভাবলাম ব্যাঙ্গালোর এসেছি তাহলে এখান থেকে সব করিয়ে নেব। তো মোটামুটি আমার ভালো লাগছে, মানে টেনশনটা অনেকটা দূর হয়েছে। কিন্তু তাও এমআরআই রিপোর্টটা যদি হাতে পাওয়া যায় তাহলে ফুল গ্রিন সিগন্যাল পাওয়া যাবে। ডাক্তার বললো ওটা ক্লাস্টার হেডেক থেকে হচ্ছে, কোনো ভয়ের কিছু নেই, 1 মাস ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে। তো আমরা চলে এসেছি হসপিটালে। আমরা হেঁটেই এসেছি, কারণ হসপিটাল থেকে আমাদের হোটেলটা ওই হেঁটে 4.5 মিনিট থেকে 5 মিনিট, না 5 মিনিট বলবো না, 3.5 মিনিট থেকে 4 মিনিট মতো হয়তো লাগে, একটুখানি দূরে, মানে হোটেল থেকে বেরোলেই আমাদের হসপিটালটা দেখা যায় আর কি। তো চলে এসেছি হসপিটালে, আর আমি একটু চা খেয়ে নেবো, কারণ সকাল সকাল চা না খেলে মাথা যন্ত্রণা করে। আর ওর বাবা প্রথম যেহেতু বডি চেক আপ করাবে, তো ব্লাডটা আগে দেবে, তারপর কিছু একটা খেয়ে আবার তারপর ওর বাবার বাকি সমস্ত রিপোর্টগুলো করতে হবে। তার জন্য এখন ও চা খাবে না, ও পরে খাবে। আর এই যে আমি দাঁড়িয়ে চা খাচ্ছি। আর এর পেছন দিকটা হচ্ছে অ্যাস্টার হসপিটাল, যেখানে আমরা দেখাচ্ছি। ডান সাইডে এটা একটা ভীষণ বড় একটা অফিস। এখানে মনে হাজার হাজার লোক দেখছি চাকরি করে, মানে ডাক্তার দেখাই সেই ফাঁকে আমরা বাইরে আসি। ভেতরেও ক্যান্টিন আছে, ক্যান্টিনেও আমরা খেয়েছিলাম, কিন্তু বাইরেও খেয়েছিলাম। এখানে চাটা সমস্ত কিছু পাওয়া যায়, সবাই এখান থেকে খায়। আর ব্যাঙ্গালোর শহরটা দেখলাম বেশ ঠিকঠাক, মানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন। সকালবেলাও বেশ সব পরিষ্কার করার জন্য গাড়ি টাড়িগুলো আসে, তো ভালো লাগছিল। কারণ দেশ পরিষ্কার মানেই সব সভ্যতা পরিষ্কার, সব পরিষ্কারই হবে আর কি ধীরে ধীরে। তো এই আমরা বসে আছি, ওর বাবার ব্লাড দেওয়া হয়ে গেছে। ওখানে বডি চেক আপের যে ফাইল ওপেন করা, ওটা করে ব্লাড দিয়ে আমরা চলে এসেছি এই যে অ্যাস্টার হসপিটালের ক্যান্টিনে খেতে। এখানে আমার ব্রেকফাস্টটা আজকে আমি কিনে খাচ্ছি, কিন্তু ওর বাবারটা হচ্ছে কমপ্লিমেন্টারি দিয়েছিল। ওই যে প্যাকেজটা নিয়েছিলাম পুরো হেলথ, মানে বডি চেক আপের যে পুরো হেলথ চেক আপের যে প্যাকেজটা আমরা নিয়েছিলাম, তো তার মতো ওর বাবার কমপ্লিমেন্টারি শুধু ব্রেকফাস্টটা ছিল, আর আমারটা আমি নিয়েছিলাম কিনে। তো এই ব্রেকফাস্ট খাচ্ছি ক্যান্টিনে বসেই আমরা। সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট যেমন হয়, ইডলি, ধোসা, পুরি ভাজি এসবও ছিল। আর এই যে হচ্ছে পুরো ক্যান্টিন এরিয়াটা। তো আমরা খাওয়া দাওয়া সেরে আবার ঠিক ওই এক জায়গাতে এসে বসেছি, একদম সেম সোফাতে এসেই বসেছি। এখানে বলছে 1.5 ঘন্টা পরে সুগারের বাকি একটা রিপোর্ট করাবে, তার আগে বাকি যেগুলো আছে ইসিজি টিসিজি ওগুলো সব করিয়ে নেবে। তো সারাদিন দৌড়াদৌড়ি চলেছে আমাদের এইভাবেই, এখান থেকে ওখানে সমস্ত রিপোর্ট করানো হয়ে গেছে। এখন ডাক্তার দেখাবো, তারপর হোটেলে ফিরবো। আগের দিন ডাক্তার দেখিয়ে, মানে সমস্ত রিপোর্ট নিয়ে ডাক্তার দেখিয়ে আমরা চলে এসেছিলাম। এসে ওর বাবার রিপোর্ট সব কিছু ঠিক ছিল বডি চেক আপের। তারপর নেক্সট দিন আমরা চলে এসেছিলাম শঙ্করা আই হসপিটালে। এটা ব্যাঙ্গালোরের অনেক বড় একটা আই হসপিটাল। ভাবলাম একবারে চোখটাও দেখিয়ে নিই, যেহেতু চোখেও ব্যথা হচ্ছে। আর বড় রিলিফ, আমার মুখটা দেখে মনে হচ্ছে না কতটা ভালো লাগছে আমার, কারণ বডি চেক আপের রিপোর্ট, ওর বাবার এমআরআই রিপোর্ট সব ভালো এসছে ঈশ্বরের আশীর্বাদে, আমাদের গুরুজনদের আশীর্বাদে সব ঠিকঠাক আছে। এখান থেকে চোখটা দেখাবো, চোখটা দেখিয়ে আজকেই আমাদের ব্যাঙ্গালোরের শেষ দিন। হয়তো বা গিয়ে টিকিট দেখবো, টিকিটের কেমন দাম আছে সেটা দেখে তারপর আমরা বেরিয়ে যাব। আমরা অটোতে বসে পড়েছি, এবার যাচ্ছি হোটেলের দিকে। হোটেলে গিয়ে টিকিট চেক করবে, যদি দাম কম পায় আজকে টিকিট বুক করব, না হলে কালকে টিকিট নেব। তো এই ছিল আমাদের পুরো ব্যাঙ্গালোরে ডাক্তার দেখানোর ভিডিও।
এখানে এসে অনেকটাই শান্তি পাবেন ডাক্তার দেখিয়ে, কারণ ডাক্তারদের ব্যবহার সমস্ত কিছু খুব ভালো। ভিডিওটা করছি আজকের মতো এখানেই শেষ। সবাই প্রচুর ভালো থাকবেন। বাই বাই।